এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় ১৬০০ খ্রিস্টাব্দের দিকে, যেটি নির্মাণ করেন জমিদার রজতদৌলত ভৌমিক। জমিদার রজতদৌলত ভৌমিকের জমিদারিত্ব ভালোই চলতে থাকে। হঠাৎ ১৯৪৭ সালে দেশভাগের পর এই সুবিশাল জমিদারিত্ব ও রাজকীয় বাড়ি ছেড়ে ভারতে পাড়ি জমান জমিদার রজতদৌলত ভৌমিক। পরবর্তীতে এটি ভূয়া বংশের ক্ষমতাশালী লোকজন দখল করে বসবাস শুরু করেন। এখন সেটিতে আর কেউ বসবাস করে না। সেই থেকে পড়ে আসছে এই দৃষ্টিনন্দন বাড়িটি। জমিদার রজতদৌলত ভৌমিকের বাড়িটি গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার ছোট বনগ্রামে অবস্থিত। এই বাড়িটির পিছনে রয়েছে সুবিশাল ইতিহাস, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখন একটি সিঁড়ি ধরে আমি উপরের দিকে যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। এই যে একটি সুড়ঙ্গ পথ চলে গেছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার এই স্ট্যান্ডে আসতে হবে। স্থান থেকে ৩০ টাকা দিয়ে রওনা দিয়েছি বনগ্রামের উদ্দেশ্যে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে বনগ্রাম বাজারের দিকে রওনা দিয়েছি। বনগ্রাম বাজার থেকে নেমে আমরা বনগ্রাম জমিদার বাড়ির দিকে যাচ্ছি। আপনারা যদি এখানে এসে বলেন বনগ্রাম জমিদার বাড়ি, তাহলে কেউ চিনবে না। যদি বলেন আমি ভূয়া জমিদার বাড়ি যাব, তাহলে সবাই দেখিয়ে দেবে। বা বনগ্রাম বাজার থেকে আপনি একটি ভ্যানে করে ২০ টাকা দিয়ে বাড়িতে যেতে পারেন, বা হেঁটে হেঁটেও যেতে পারেন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুটা কাছেই, ৫ মিনিটের পথ হবে। চলুন যাই। দেখুন চারিদিকের পরিবেশটা একবারেই নিস্তব্ধ, নিরিবিলি। আর এইখানেই রয়েছে এরকম একটা ঐতিহাসিক বাড়ি। চলুন আমরা এই নিরিবিলি পথ ধরেই এগোচ্ছি বাড়ির দিকে। জমিদার রজতদৌলত ভৌমিকের কন্যার নাম অনুসারে এই মন্দিরটি করা হয়েছে, যেটি সরস্বতী মন্দির। আর জমিদার রজতদৌলত ভৌমিকের কন্যার নাম ছিল সরস্বতী। সে নাম অনুসারে এই মন্দিরটি করা হয়েছে। দেখুন মন্দিরটির কারুকাজ। ১৬০০ খ্রিস্টাব্দের তৈরি এমন দৃষ্টিনন্দন মন্দির এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন এই মন্দিরের কারুকাজগুলো কতটা সুন্দর এবং ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের কারুকাজ। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। দেখুন মন্দিরের ভিতরের অংশ কতটা স্বচ্ছ এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ১৬০০ খ্রিস্টাব্দের বাড়ি কতটা সুন্দর এবং কতটা মজবুত হিসাবে তৈরি করা হয়েছে, এবং এর নকশাগুলো দেখুন। আর এখন কিন্তু সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় আছে বাড়িটি। পিলারের কিছু অংশ ভেঙে গেছে, তবুও রয়ে গেছে স্মৃতি। দেখুন এখানে স্মৃতি ভরা রয়েছে এই বাড়ির সম্পূর্ণ আঙ্গিনায়। এটাই হচ্ছে বাড়িতে ঢোকার মেন প্রবেশদ্বার। চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখি কি আছে এখানে। এখন আমি আছি এই বাড়িটির একটি কক্ষে। আর এই কক্ষে জানালার কিছুটা অংশ ভেঙে গেছে। দেখানোর চেষ্টা করব ভিতরের অবস্থা।
দেখতেই পাচ্ছেন কতটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই বাড়িটি। পাশে রয়েছে আরেকটি কক্ষ, যে কক্ষটি জমিদারদের খাস লোক ব্যবহার করতেন। দেখুন কতটা দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছিল সে সময়কার এই বাড়িটি। এটি হচ্ছে জমিদার রজতদৌলত ভৌমিকের মন্দির। এখানে খুব জাঁকজমক করে পূজা অর্চনা করা হতো সে সময়ে। এই প্রতিটি পিলার, এই প্রতিটি সিঁড়ি সবকিছুই যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এই বাড়িতেই ছিল এক সময় জমিদার রজতদৌলত সেনের সাজানো গোছানো সংসার। দেখুন এখানের কারুকাজ ও নকশাগুলো। 1600 খ্রিস্টাব্দের কারুকাজ এতটা সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। দেখুন একটা পিলারের মধ্যে কতগুলো পিলার দেওয়া রয়েছে, যাতে বাড়িটি মজবুত হয়। এবং এর সৌন্দর্য দেখুন, সৌন্দর্য দেখলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। এক সময় যেটি ছিল জমিদারের সাজানো গোছানো সংসার, এখন সেটিতে শুধু রয়েছে চামচিকার বসবাস। দেখুন কত চামচিকা, এখানে লক্ষ লক্ষ চামচিকার বসবাস রয়েছে। বসবাস করে হ্যাঁ। আমি এখানে আরেকটি বাড়ির দিকে যাচ্ছি, আর যেতে যেতে লক্ষণীয় বিষয় যেটি, সেটি হচ্ছে এই দেয়ালগুলো আর এই খোলা ইটগুলো। এই ইটগুলো আর এই দেয়ালগুলোই সাক্ষী করে দেয় বাড়িটি কতটা পুরনো এবং কতটা ইতিহাস বহন করে চলেছে এই বাড়িটি। অন্ধকার আর কালের বিবর্তনে পুরো বিল্ডিংটিকে শ্যাওলা এবং বাদুড়ে বাসা তৈরি করে নিয়েছে। দেখুন বট গাছে পুরোটি আঁকড়ে ধরে আছে এই বাড়িটিকে, এবং এই বাড়িটির এখন চামচিকা ও বাদুড়ের বসবাসস্থল তৈরি হয়েছে। এখন একটি সিঁড়ি ধরে আমি উপরের দিকে যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। দেখুন এই বাড়িটির এমন ভাবে তৈরি করা হয়েছে, এইদিকে একটি পথ রয়েছে যেটি গুপ্ত সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে, হয়তো এখানে কিছু থাকতেও পারে। চলুন উপরের দিকে যাওয়া যাক। দেখুন বাড়িটির ডিজাইন কিভাবে তৈরি করা হয়েছে। এই বাড়িটি দাঁড়িয়ে আছি বাড়িটির একটি কক্ষে দোতলায়, আর দোতলায় এসে অনেক কিছুই দেখা যাচ্ছে। দেখুন এই বাড়িটির ইটগুলো আর কিভাবে তৈরি করা। এই বাড়িটি 1600 খ্রিস্টাব্দে তৈরি করা, এতটা মজবুত ও এতটা ভূমিকম্প প্রতিরোধমুখী বিল্ডিং। দেখুন বাড়িটি ছাদে চলে এসেছি। ছাদে কিছুটা ভালো আছে পরিবেশ, কিন্তু নিচের যে বিল্ডিংগুলো বা কক্ষগুলো রয়েছে সেখানে একবারেই পরিত্যক্ত অবস্থা, সেখানে যাওয়া যায় না।
ছাদের একটি কক্ষে প্রবেশ করেছি। আর এই কক্ষটিতে দেখুন পরিত্যক্ত অবস্থা। আর এই বিল্ডিংগুলো লোহার পাত দিয়ে অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে। এই দিকে আরেকটি সিঁড়ি রয়েছে, যেটি হয়তো এখান দিয়ে নামার সিঁড়ি। এখানে খুব ঝুঁকিপূর্ণ। এইদিকে সুড়ঙ্গ পথের মতো একটি সিঁড়ি চলে গেছে। আমি সেদিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আছে সেইখানে। চলুন, কিছুটা নিচে এসেছি। আর এই যে দেখুন সিঁড়িটা বেঁকে একদম নিচে চলে গেছে। নিজের মধ্যে অনেকটা ভয় কাজ করছে, তবুও দেখতে হবে এ পথে কি আছে। এদিকে পুরোটা জঙ্গলে আচ্ছন্ন হয়ে আছে এই বাড়িটি। আর এইদিকেও সেম অবস্থা, পুরো জঙ্গলে আচ্ছন্ন। এক সময় এইখানেই বসে থাকতেন বা এইখানে ঘোরাফেরা করতেন জমিদারের বংশধররা, পরিবারের সদস্যরা। কালের বিবর্তন ও সময়ের পরিবর্তনের সাথে সাথে বাড়িটি তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এই যে একটি সুড়ঙ্গ পথ চলে গেছে, এটি হচ্ছে জমিদারদের সুড়ঙ্গ পথ, যেটি উপরের সিঁড়ি থেকে এখানে এসে মিশেছে। এখন এই বাড়িটি আপনি হয়তো কি কত দিন ধরে দেখছেন? আপনার বয়স কেমন হবে? আপনি কি চেনেন তারা? দেখছেন? আমি দেখছি আমার লোকজন আসলে সেই উনি কি জমিদার ছিল? আপনি দেখছেন এই জমিদারকে? ওখানে পালিয়ে ফিরে গেছে জমিদার। ও যে তারই শ্মশান যেখানে করছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে শ্মশান করছে। আমরা এটি হচ্ছে একটি বৃক্ষ। এটি ধারণা করা যাচ্ছে আনুমানিক 300 বছরের পুরনো। এখানে পূজা অর্চনা করেন হিন্দু ধর্মাবলম্বী লোকজনেরা। দেখুন বৃক্ষটি কতটা পুরনো, এখানে পাকা করে দেওয়া আছে। আর এই যে হচ্ছে জমিদার পরিবারের সদস্যর একটি সমাধি অংশ। দেখুন এটি হচ্ছে জমিদার পরিবারের, কিন্তু কার এটি লেখা নেই এখানে। এটি হচ্ছে জমিদারদের সান বাঁধানো ঘাট, যেখানে জমিদাররা গোসল করতেন এবং সময় কাটাতেন। এই যে সেই জায়গা, এখানে এসে জমিদারের পরিবারের সদস্যরা, জমিদারদের সবাই এখানে গোসল করতেন। এই যে সেই ঘাট, এখানে হয়তো বসে থাকতেন তারা। কালের বিবর্তনে এটি ভেঙে চুরে গেছে, কিন্তু রয়ে গেছে এই ভাঙাচোরা স্মৃতিটুকু। এই যে সেই মন্দির, সরস্বতী মন্দির। আর এই মন্দিরের পাশে রয়েছে এই যে সেই নদী, যেখানে জমিদারদের তার রাজকীয় ময়ূরপঙ্খী নৌকা করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। বাড়িটি দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছে। আমি রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তা থেকে দেখুন ওই যে একটি বাড়ি দেখা যাচ্ছে। এই যে দেখুন আরেকটি বাড়ি, এটিও আনুমানিক 300 বছরে পুরনো। আর এটি হয়তো রজতদৌলত ভৌমিকের পরিবারের সদস্যের কারো বাড়ি। এখন এটিতে স্থানীয় প্রভাবশালী ভূঁইয়া বংশের লোকজন বসবাস করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।